নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনার কথাবার্তা থেকে যেটুকু মনে হলো, এখন যারা আসলে এই দেশকে আঁকড়ে ধরেছে, আমি বলবো কালো ছায়া, তাদের সাথে আপনাদের মতবাদের কোথাও আমি মিল দেখতে পাচ্ছি না। তাদের উপরে আপনাদের আস্থা থাকবারও কথা না। তো যেই সরকারের উপরে আসলে আপনাদের, যদিও এরা সরকারও নয়, আস্থা নেই, তাদের আয়োজনে কেন আপনারা নির্বাচন অংশগ্রহণ করছেন? Good question. I think it is precisely why আমরা ইলেকশনে যাচ্ছি, যে কথাগুলো আপনি একটু বললেন, যে এই যে তাদের উপরে আপনি একটু আগে বললেন যে আস্থা নাই। এই আস্থাটা কেন নাই সেটা এই সরকার আসার আই থিঙ্ক উইদিন 2 to 3 উইকস থেকেই আমরা সেটা বলে আসছি। লাগাতার প্রেস ক্লাবে আমরা কনফারেন্স করে বলেছি যে এই সরকারের মধ্যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এবং সেটা তখন আমাদেরকে অনেক রাজনৈতিক দল থেকে পর্যন্ত আমাদেরকে অনেকভাবেই মানে এটা সমালোচনা করা হয়েছে। বাট রিসেন্টলি আপনি যদি রিসেন্ট কিছু ঘটনার পর্যালোচনা করেন, আপনি দেখতে পাবেন যে এই সরকারটার মানে এই সরকারটা অ্যাকচুয়ালি এটা ভিতরে আরেকটা সরকার ছিল। আই থিঙ্ক দিস ইজ নাও ওপেন সিক্রেট, এটা সবাই বলে। এই সরকারটা মূলত চালাচ্ছিল বাংলাদেশের ইতিহাসের একটা লজ্জাজনক একটা 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 অধ্যায়ের যে সাক্ষী, যে যে মৌদুদিবাদী রাজাকার গোষ্ঠীর, যারা মূলত একটা জঙ্গিবাদী সংগঠন। এটা আই থিঙ্ক আমরা আমাদের চেয়ারম্যান সাহেব সেটা হাইকোর্টে একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে এই সংগঠনটা একটা আপাদমস্তক একটা জঙ্গিবাদী উগ্রবাদী সংগঠন। এবং মানে ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে মানে ওই সমস্ত লোকজন এই সরকারের আশেপাশে ছিল যারা ইনফ্যাক্ট ওপেন আফগানিস্তানে গিয়ে তালেবানিদের থেকে শিখে আসছে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। এটা এমন একটা, আমি মামুনুল হকের কথা বলছি, যিনি ওপেন ওপেন আপনার ওয়াজের মধ্যে বলতেছেন যে সমস্ত মাজার শরীফ ঘুরিয়ে দেওয়ার জন্য। আপনি মাজার শরীফে যান না যান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট এরকম উগ্রবাদী সেন্সের লোকজনকে আপনি চেয়ার টেবিলে বসে নাস্তা করে আপনার এই যে বিভিন্ন মানে অর্থাৎ এই আমার সরকার এখানে একটু প্রশ্ন আছে, আপনাকে আমি একটু থামাই। কোরআন কি আসলে এই মাজার বিষয়টাকে অ্যাপ্রুভ করে? দেখেন মানে হ্যাঁ, আপনি টু আনসার ইউর কোয়েশ্চেন মানে একেবারে প্রিসাইসলি অবশ্যই হ্যাঁ। এটা আরেকটা আলোচনা। আমার কাছে আচ্ছা, মাজার শরীফ আমি যখন যাই সেটা আমি আমার আত্মার তৃপ্তি পাই। কোরআন শরীফে মানে আউলিয়া কেরামের ব্যাপারে সূরা ইউনূসের মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে ওনারা কারা, ওনাদের কোনো ভয় নাই। এবং আরো বিভিন্নভাবে আপনার সূরা তাওবার 107 নম্বর আয়াত শরীফে আউলিয়া কেরামের কথা বলা হয়েছে। এটা ডিফারেন্ট আলোচনা, আচ্ছা। এমনকি সূরা ফাতিহার মধ্যে আউলিয়া কেরামের কথা বলা হয়েছে। সো ফর মি দ্যাট ইজ দি এক্সপ্লানেশন। এবং এখানে আউলিয়া কেরামকে ফলো করতে বলা হয়েছে। এবং আপনি আউলিয়া কেরামকে বাদ দিয়ে ইসলাম কল্পনা চিন্তা করতে পারেন না। আমি সেটা শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ বলছি। আমরা যখন আউলিয়া কেরাম বলি এটা একটা হিউজ টার্ম, মানে স্পেসিফাই করা যাবে না যে মানে কারা, অর্থাৎ যারাই আল্লাহর বন্ধু তারাই আউলিয়া কেরাম, সোজা বাংলায় যেটা। তো যারা আল্লাহর বন্ধু আপনি তাদেরকে সত্যি। ভালোবাসবেন না, তাদের কাছে যাবেন না? ইফ ইউ ফিল দ্যাট আপনি তাদের কাছে গেলে আপনার আত্মা তৃপ্তি হয়, আপনার আত্মা শান্তি পায়, আপনি আমাকে সেখানে কোথায় মানে কোথায় প্রবলেম পাচ্ছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। আর মাজার শরীফের ব্যাপারে যে অ্যালার্জিটা সেটা শুরু হচ্ছে 1932 পরে। আমরা সেগুলো উন্মোচন করেছি। আমরা 1932 সালের 23 সেপ্টেম্বরকে আধার দিবস, ডার্ক ডে হিসেবে পালন করি ইনসানিয়ত বিপ্লব, বিকজ ওই দিন যেটা হয় ওয়াবিজম অবৈধভাবে কায়েম হয়, যেটা একটা শাখা বাংলাদেশের মৌদুদিবাদ এবং আপনার এই যে খারিজি মতবাদ ভিত্তিক যে সমস্ত সংগঠনগুলো আছে, যেগুলো জমিয়ত বলে বা কৌমি বিভিন্ন নামে বাংলাদেশে ঘুরে বেড়ায়, এরা 1932-তে এসে সমস্ত মাজার শরীফগুলোকে ভেঙে দেয় ওই ফতোয়ায় যে মাজার হচ্ছে বেদাত বা হারাম। তো এটা তো সিন্স 1932, বাট ইসলাম ইজ নট দেয়ার সিন্স 1932, রাইট? সো এটা একটা আলোচনা। আপনি ইটস গুড যে আপনি সেটা নিয়ে আসছেন। আমি যেটা বলছিলাম যে আপনি যদি এছাড়া টোটাল আপনি দেখবেন যে ঢাকা উত্তরের এই যে প্রশাসক ছিলেন হিজবুত জি। তাহরিরের লোক। এবং মানে এভাবে আপনি তার পরবর্তী ঘটনাগুলো যদি আপনি দেখেন, মিডিয়া হাউসগুলোর উপরে অ্যাটাক দেখেন, আপনি বোনদের উপরে যে লাগাতার অ্যাটাক হইতেছে, বোনদের পর্দার নামে ওনাদেরকে বস্তুবাদী সেন্সে দেখে, লিঙ্গভিত্তিক সেন্সে বা যৌনবাদী সেন্সে দেখে একটা প্রোডাক্ট হিসাবে প্রেজেন্টেশন করার যে একটা 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 ব্যাপারকে নর্মালাইজ করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এগুলো সবগুলোই মূলত একটা ট্রেইলার আমরা দেখলাম জঙ্গিবাদী রাষ্ট্র ব্যবস্থা কেমন হয় বা কেমন হইতে পারে এইটার। যে কথাটা আমি বলতে যাচ্ছি এখানে, আমি আর বেশি লম্বা করবো না, যে আমরা তারপরও কেন এই ইলেকশনে যাচ্ছি এইটা এক্সপোজ তো করতে হবে। এটা তো আনচ্যালেঞ্জড হইতে পারে না। এই বর্তমান যে ইলেকশনটা হচ্ছে এইটা ওয়ান অফ দ্য মানে বলবো যে ডার্ক ইলেকশন হিসাবে থাকবে, কারণ এখানে আপনি
আপনি ওয়ান অফ দ্য মেজর পলিটিক্যাল পার্টিকে আপনি ইলেকশনে মানে কি অংশগ্রহণ আসতে করতে দিচ্ছেন দেয়া না। হচ্ছে না। আমাদের মতো পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো আছে, ইনসানিয়ত বিপ্লব, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ইনসানিয়ত বিপ্লবকে গত 11 মাস 12 মাস ধরে কোনো ধরনের কোনো বড় সভা সমাবেশ করতে অনুমতি দেওয়া হচ্ছে না। যে সময় থেকে এই ইনসানিয়ত বিপ্লব, যে সময় থেকে এই সরকারের মুখোশ উন্মোচন করা শুরু করে, বিশেষত এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা, লুকিয়ে থাকা না, ঠিক এখন ঠিক ওপেন, টু বি অনেস্ট। এখন উপদেষ্টার আমি ওই দিন জুলকারনাইন সাহেবের এক অনুষ্ঠান দেখলাম, যিনি সেখানে উপদেষ্টাদের নাম বলছেন যে ওনাদের একটা প্ল্যানই হচ্ছে যে ওনারা বাংলাদেশের তালেবান স্টেট একটা প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছেন, এবং ইলেকশন যা হচ্ছে এটা আসলে কিভাবে হচ্ছে, কদ্দূর হবে, এটাও একটা ব্যাপার। যে কথাটা বলছিলাম, আমাদের কি ইলেকশন যদি আমরা না যাই তাহলে জিনিসটা আনচ্যালেঞ্জড থেকে যায়। একটা ইলিগেল কাজ এভাবে আনচ্যালেঞ্জ থাকতে পারে না। এবং এইটার মুখোশ উন্মোচন করার জন্য আপনি যদি আমাদের ক্যান্ডিডেটগুলোর ক্যাম্পেইন দেখেন, আপনি প্রত্যেকটা ক্যাম্পেইনের আপনি প্রথম যে সেন্টেন্সটা আপনি সেটা দেখতে পাবেন, সেটা হচ্ছে যে ধর্মের নামে রাজনীতি, একই সাথে ধর্মবিরোধী, জীবন বিরোধী, রাষ্ট্রবিরোধী, তিনটা জায়গায় বিরোধী। তো এই কথাটা তো উন্মোচন করতে হবে। আমরা যদি ইলেকশনে না যাই, এই কথাটা বলার কোনো সুযোগ আসবে না। ফলে এই একটা জায়গা থেকে যেখানে একটা মানে মানে চরম অবৈধ একটা কাজ হচ্ছে, বাংলাদেশকে একটা তালেবানি স্টেট রূপান্তরিত করার একটা নীল একটা নকশা আঁকা হয়েছে, এবং সেটার পার্টও প্রবাবলি এই ইলেকশনটা, হয়তো বা প্রাইমারিলি এই ইলেকশনটা। বাট এটা উন্মোচন করতে হবে, এবং এইটার জন্যই মূলত আমাদের ক্যাম্পেইন করা। আমরা ক্যান্ডিডেট রোল আউট করি। যদি আমরা আমাদের সব ক্যান্ডিডেটকে নিয়ে আসতে পারি না, এগেইন এই অবৈধ মানে মানে অ্যাডমিনিস্ট্রেশন বা ওই অবৈধ প্রসেসের কারণে আমাদের অনেক ক্যান্ডিডেটকেও মানে কি ইয়ে করা হয়েছে, সবাইকে অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করতে দেয়, সবাই এখন ক্যাম্পেইনও করতে পারছেন না, মানে ঠিক মতন কেন? সিকিউরিটির থ্রেট করা হচ্ছে। এবং মানে আপনি বিভিন্ন জায়গায় আপনি প্রশাসন থেকেও সেভাবে সহযোগিতা পাচ্ছেন না। আমি আপনাকে বলতে পারি, আমাদের একটা মহাসমাবেশের অনুমতি চাওয়ার জন্য আমাদের নেতাকর্মীরা যখন গেলেন একটা জেলা শহরের সমাবেশের অনুমতি, সেখানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বলতেছেন যে আপনারা কি জামাতের আমিরের সাথে আপনাদের কি প্রবলেম, আপনারা ওখান থেকে সর্ট আউট করে আসেন। তো জামাতের আমির কি মানে কি মানে উনি কি জেলা গভর্নর নাকি? বাংলাদেশ কি আবার ওই মধ্যযুগে ফিরে গেছে নাকি? মানে কি উনি কি মানে জামাতের আমিরের সাথে থেকে আপনার অনুমতি নিতে হবে কেন সভা সমাবেশ করতে হলে? দিস ইজ অ্যান ওপেন ফ্যাক্ট বাই দ্য ওয়ে, এবং আমাদের চেয়ারম্যান সাহেব সেটা সংবাদ সম্মেলন করে নিজে সেটা বলছেন। তো এভাবে মানে এটা একটা বড় রকমের একটা ডাকাতি মানে হচ্ছে রিসেন্টলি। এবং রিসেন্টলি বলতে আমি বলতে চাচ্ছি যে এই সরকার টেক ওভার করার ঠিক পর থেকে, যখন এই সরকার মূলত তার ইন্টেনশন নিয়ে আমি কথা বলছি না, তার ইনকম্পিটেন্সি আছে, হয়তো বা তার ইন্টেনশনেও আছে, না হলে এইভাবে মানে মৌলবাদী শক্তিকে এইভাবে প্রমোট করার কোনো যৌক্তিকতা অন্ততপক্ষে আমি দেখি না, বিশেষত সরকারের প্রধান যিনি আছেন তার পক্ষে। ফলে সেটা করে হোক না করে হোক, বুঝে হোক না বুঝে হোক, আগুনে আপনি হাত দিলে আপনি সেটা বুঝে দেন না বুঝে দেন সেটা পূর্বে। আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি এখন, বাংলাদেশ খুবই এজ একটা সিচুয়েশন। একদিকে একটা ইনকম্পিটেন্ট পলিটিক্যাল পার্টি, আর আরেকদিকে হচ্ছে যে ধর্মের নামে রাজনীতি, যেটা ধর্মেও নিষিদ্ধ, যেটা জীবন বিরোধী, এবং যেটা রাষ্ট্রবিরোধী এট দ্য সেম টাইম। এটা একটু আমাকে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আপনি যেটা বললেন যে ধর্মের নামে রাজনীতি, আসলে এটা ধর্মে নিষিদ্ধ। এটা নিয়ে ইসলাম কি বলে? আমরা জামাত যেটা করছে, জি, আমরা ইনসানিয়ত বিপ্লব গত 40 বছর ধরে এই কথাটা আমরা বলে আসছি যে আমরা চ্যালেঞ্জ করছি ইসলামের কোথাও ইসলামের নামে রাজনীতি নাই। আমরা চ্যালেঞ্জ করছি যে ইসলামের নামে রাজনীতি ইসলামে নিষিদ্ধ। ইসলামের রাজনীতি অবশ্যই আছে, ইসলাম ইজ অবভিয়াসলি, ইসলামে নাই এমন কিছুই নাই। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এই কথাটা বরং রাদার দুর্বল। ইসলাম পূর্ণাঙ্গ, ইসলামে নাই এমন কিছুই নেই। কিন্তু ইসলামের রাজনীতিটা ইসলামের নামে না। আপনি আমাকে কোথাও থেকে দেখাতে পারবেন না যে ইসলামের কোথাও থেকে যে ইসলামের নামে রাজনীতি করা, বরং ইসলামের রাজনীতির অনেক দিগদর্শন, সেটা পবিত্র কোরআন শরীফও আসছে, সেটা খেলাফত ইনসানিয়ত হিসাবে সেটা একটা বৃহৎ ব্যাখ্যা আছে, আমি আসবো একটু পরেই। কিন্তু ইসলামের রাজনীতির মূলত উৎপত্তিটা হচ্ছে পবিত্র কলেমা থেকে, এবং এটার একটা ইনস্টিটিউশন, গাইডেন্স, এক্সাম্পল হচ্ছে মদিনা শরীফ। আমি যদি এক লাইনে বলি আর কি আপনাকে, যে ইসলামের রাজনীতির উৎপত্তিটা কলেমা কেন, এগেইন বিকজ ইসলাম বলতেই কলেমা। ইসলামের যেই কথা বা ইসলামের নামে যেই কথা কলেমার বিপরীতে যাবে, এটা ইসলাম হইতে পারে না। ইসলামের যা কিছু আছে সবকিছুর সোর্স হচ্ছে পবিত্র কলেমা, সেটা কোরআন শরীফ, হাদিস শরীফ, মানে ইজমা কিয়াস যেটাই বলেন, মূলটা হইতে হবে কলেমা, বিকজ দ্যাটস দ্য ডিক্লারেশন থ্রু হুইচ ইউ গেট ইন। এইটা ফান্ডামেন্টাল। তো
এখানে কি বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং প্রিয় আল্লাহ পাকের রাসূল। ইসলামের নামে রাষ্ট্রের কথা বললে বা ইসলামের নামে রাজনৈতিক দলের কথা বললে, রাষ্ট্র এবং রাজনীতি একই অর্থ বহন করে এজন্যে যে আপনি যখন কোনো একটা ধর্মের নামে রাজনৈতিক দল করেন, আপনি রাষ্ট্রে গেলে ওইটাই হবে, রাইট? এটা ভেরি বেসিক। আপনার আপনি যখন বলেন যে আমি ইসলামের আইন চাই, ইসলামের রাষ্ট্র, এটার মানে কি? আপনি যদি ক্ষমতায় যান আপনি কি করবেন? ইসলামের রাষ্ট্র করবেন। সো when I say ইসলামের নামে রাষ্ট্র, তার মানে আসলে ইসলামের নামে রাজনীতি এট দ্য সেম টাইম বোঝাচ্ছে। যে কথাটা বলছি যে এই যে কলেমার কথাটা বললাম যে দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ইসলাম। এখানে যে বলা হইলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যদি এইটা সত্য হয়ে থাকে তাহলে ইসলামের নামে রাষ্ট্র অসত্য। কারণ ইসলামের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র মুসলিম বসবাস করে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ। আপনি আমাকে একটা জায়গায় একটা রাষ্ট্র দেখাইতে পারবেন না আনলেস এটা জোরপূর্বক করা হয়েছে, ফোর্সফুলি করা হয়েছে, যেখানে শুধুমাত্র এক ধর্মের এক মতবাদের মানুষ আছে। নো, এমনকি ইসলামের মধ্যে ভিন্ন ভিন্ন আইডিওলজির মানুষ আছে, ভিন্ন ভিন্ন ভাবে সে তার ইসলামকে ধারণ করে। ফলে আপনি যদি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আর আপনি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে বাকি সবার উপরে চালিয়ে দিতে পারেন না। আপনি প্রথমত কলেমা অস্বীকার করেন, আপনার ইসলাম পরে, রাষ্ট্র ব্যবস্থা পরে। আপনি যখন বলেন, এই কথাটা বলার মানে কি? আমরা যদি উদাহরণ নিই, চলেন আমরা উদাহরণ নিই, ইসলামের নামে রাষ্ট্রে একটা সাকসেসফুল স্টেটের কথা বলেন আপনি, আইএস, সন্ত্রাসী টেরোরিস্ট অর্গানাইজেশন, মা বোনদেরকে বাজারে বন্দরে বিক্রি করতো। এটা ছোট ঘটনা, কিন্তু সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে দাস প্রথা, যে তালেবানের দাস প্রথা চালু হয়েছে। আপনি অন্য ধর্ম দেখেন, ইহুদি, তাহলে ইসরায়েল কি দোষ করলো? আপনি যদি মানে কি দোষ করলো ওই সেন্সে আমি বলতেছি না। আমরা ইসরায়েল রাষ্ট্রের বিরোধী কেন? কারণ সে হঠাৎ করে ঘুম থেকে ওইটা বলতেছে আমার কিতাবে লেখা আছে 4000 বছর আগে লিখে গেছে এই জায়গা আমার। এটা তোমার কিতাব, তোমার ধর্ম, তোমার ধর্মের সাথে তো মানে তুমি সেটা বিশ্বাস করো, এই জায়গা তোমার। মানে এটা তো আমাকে, তোমার ধর্ম তো আমার উপরে ডিকটেট করতে পারে না। তো আমরা ইসরায়েল রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র কেন বলি? বিকজ সে একটা ইহুদিবাদী রাষ্ট্র কায়েম করে মূলত বাকি সব ধর্মের মানুষদের উপরে এটা অত্যাচারটা চালাচ্ছে, সেজন্যই তো। তো এবং এইটাই হওয়া উচিত, বিকজ দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল অফ কলেমা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর মানে হচ্ছে আপনি আমাকে বলে দিতে পারবেন না যে তুমি ইসলামিক রাষ্ট্রে আসো, সুতরাং তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন, তুমি অন্য ধর্মের যেহেতু। ইউ ক্যানট সে দিস, কারণ এটা একমাত্র আল্লাহ বলতে পারবে আমার স্ট্যাটাস নিয়ে কথাটা। আপনি যখন ইসলামিক স্টেট বলেন, অন্য ধর্মের মানুষরা, আপনি অনেকে আমরা দেখি শুনি যে না ইসলামী রাষ্ট্র হইলেও তো সবাই সমান অধিকার পাবেন। নো ভাই, আপনি একটা জায়গায় আপনি জানেন 5 জন লোক আছে এবং 5 জন লোক 5 কালারের ড্রেস পরে রাখছে। আপনি বললেন যে ঠিক আছে আপনারা 5 কালারের ড্রেস পরে রাখতে পারবেন, তবে এই জায়গাটার নাম হচ্ছে হলুদ কালার ড্রেস পরে নেওয়ালা লোক। তাহলে তো হলো। তাহলে আপনি যে কাজটা করলেন বাকি 4 জনকে আন্ডারমাইন করলেন। আপনি এটা করতে পারেন না। আমি আসলে অন্যভাবে কথা বলছি। আমি অন্য কথা কিভাবে, আমি যদি উদাহরণ দিই, মোদি সাহেব আসার পরে ইন্ডিয়াতে মুসলিম বিদ্বেষ বেড়েছে। তো উনি কি আউট এন্ড লাউড মাইকে বলছেন এই কথা? বলেন নাই। তার যে ফ্ল্যাগটা উনি নিয়ে আসছেন, এই ফ্ল্যাগের মধ্যেই ছিল, এটা এমনিতে হয়ে গেছে আর কি। এই যে 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, আপনার অনেক মাজারে মন্দির আক্রমণ হয়েছে, ইউনূস সাহেবকে সেটা বলে দিতে হয়েছে তোমরা সব মাজার ভেঙে ফেলো? একটা বিচার পর্যন্ত হয় নাই। একটা মাজার শরীফের আক্রমণের কোনো বিচার পর্যন্ত এখনো পর্যন্ত হয়। কেউ তো বলে দেয় নাই, কারণ সে দেখছে যে মামুনুল সাহেব যিনি ওপেন মাজার ভাঙার কথা বলে, সে রাষ্ট্রের ছত্রছায়া আছে। তো সে মনে করতেছে দিস ইজ দ্য হাই টাইম যে আমাকে মাজার ভাঙতে হবে, এই সরকার মাজার ভাঙারই সরকার। তাকে এটা বলতে হয় না, বাট সেটা ধরে নিয়েছে। তো আপনি যখন একটা ধর্মের নামে রাষ্ট্রের কথা বলেন, এবং এটা প্রথমত রাষ্ট্রবিরোধী, আমি সেটা পরে আসছি, আমি প্রথম ইসলাম বিরোধী কথাটা বলতে চাচ্ছিলাম, যেটা ইসলামের রাজনীতি আসবে কলেমার থেকে, যেটা আমি একটু আগেই বললাম, ইসলামের রাজনীতি মূলত খেলাফত ইনসানিয়ত, এবং সেটা কলেমার প্রদত্ত মালিকানার ভিত্তিতে। এই যে আল্লাহ বলছেন আল্লাহই মালিক, এবং আল্লাহ এই জন্যে আমি আলামিন আমাকে একটা খণ্ডকালীন মালিকানা দিছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনি দীপান্বিতা, আপনাকে আপনার আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা খণ্ডকালীন মালিকানা দিচ্ছেন, দয়া করে দিছেন। এই মালিকানার ভিত্তিতেই আপনি আপনার নাম বলতে পারতেছেন, বাবার নাম বলতে পারতেছেন, ধর্ম বলতে পারতেছেন, ড্রেস পরতে পারতেছেন, খাইতে যা মনে চায় খাইতে পারতেছেন। আমারটা আমি পারতেছি। আপনার কাছে যদি মনে হয় আমি আই এম ডুইং সামথিং দ্যাট আই শুডন্ট ডু, আপনি আমাকে বুঝান যে ভাই আপনি এটা কইরেন না, এটা আপনার জন্য ভালো না, আপনার দিনের জন্য ভালো না, আপনার শরীরের জন্য ভালো না, আপনার ধর্মের জন্য ভালো, বুঝান, দ্যাটস ফাইন, বাট আপনি ফোর্স করতে পারেন না। ফলে ইসলামিক স্টেটটা এনিথিং বাট এগেইনস্ট ইসলাম। এটা ইসলামের মানে কি তো প্রশ্নই আসে না। যেটা আমি একটু আগে বললাম, এছাড়া একটা এক্সাম্পল পাবেন আপনি হচ্ছে মদিনা সনদে। ইসলামের পার্সপেক্টিভ থেকে যদি বলি, যে মদিনা সনদের 1 নাম্বার ধারায় যেখানে, এবং মদিনা সনদ, মদিনা ট্রিটি ওয়াজ দ্য ফার্স্ট কাইন্ড অফ সো কল্ড কনস্টিটিউশন বলা হয়, একটা ফর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ এ স্টেট যেটা ইসলামের পক্ষ থেকে আসে। আমাদের মহান প্রিয়নবী
মানে মানে সময়, সেখানে প্রথম ধারাই বলা হয়েছে যে এই ভূখণ্ডে সমস্ত ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা নিয়ে এবং সমান তারা নিজ সমান সুবিধা পেয়ে বসবাস করবে এবং তারা তাদের ধর্ম পালনে সমান সুযোগ সুবিধা পাবে। সেখানে তো ইসলামিক স্টেটের কথা বলা হয় না। আপনি আমাকে দেখান তো মদিনা সনদের কোথায় এখানে বলা হয়েছে যে এই রাষ্ট্র সরি এই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হিসেবে অভিহিত হবে, আমাকে বলেন দেখান। বরং আমি আপনাকে দেখাইতে পারবো যে বরং কোয়াইট অপোজিট, এখানে সমস্ত সিটিজেনকে, কারণ ইসলাম যখন রাষ্ট্রে যাবে এটা একটা এজমালি জিনিস, এটা সবার, সুতরাং ইসলাম এখানে অ্যাক্ট করবে সার্বজনীন, এটাই ইসলাম, এই জন্যই ইসলাম। এবং এই 30 বছরের পরবর্তী যে খেলাফত সেটাই ছিল। যেটা হয়েছে যে পরবর্তীতে মুয়াবিয়া, এই যে উমাইয়া গোত্রবাদীর যিনি প্রণেতা মুনাফেক মুয়াবিয়া এবং তার ছেলে ইয়াজিদ অবৈধভাবে তাকে ক্ষমতা দেওয়ার মাধ্যমে একটা রাজতান্ত্রিক প্রসেস কায়েম করে গেছে, যেটাকে উমাইয়া খেলাফত বলে অনেকে, নাউজুবিল্লাহ, যেটা মূলত উমাইয়া মুলুকিয়ত এবং পরবর্তীতে আব্বাসী মুলুকিয়ত বা বিভিন্নভাবে এইটাকে ওয়াবিরা, বাতেল ওয়াবিরা ইসলাম হিসেবে ধরে নিয়ে পলিটিক্যাল পার্টি ফর্ম করতেছে, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি মৌদুদিবাদ বা খারেজি মতবাদের যেগুলো আছে। সেটা আমি ইসলাম পার্সপেক্টিভে বললাম, বললে আর অনেক বলা যেত, হয়তো অন্যদিন বলা যাবে, বাট সংক্ষিপ্তভাবে আর দুইটা কথা বলি। জীবন জীবন বিরোধী কেন ধর্মের নামে রাষ্ট্র রাজনীতি মানে কোনো অবস্থাতেই জীবনের পক্ষে হইতে পারে না। যেটা একটু আগে আমি বললাম, আমার জীবন যখন আমি বলি এটা, আপনি যদি বলেন জানেন ভাই আপনার জীবন আছে, ঠিক আছে, বাট আসলে আমি যেভাবে বলবো, আমি যে কোড অফ কন্ডাক্ট দিব আপনি সেটার মধ্যে থাকতে হবে, এটাকে আমি জীবন বলবো না। আমি যেটা বলবো ভাইয়ের থেকে বেটার আমি মরে যাই। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। ফলে আমারটা রং হইতে পারে, আমি 2 দিয়ে 5 বিশ্বাস করতে পারি, আপনি আমাকে হিসাব করে বুঝাই দিতে পারেন যে না ভাই 2 দিয়ে 5 হয় না, 4 হয়, আর আপনি ওকে ফোর্স করতে পারেন না। ফলে ইসলামের রাষ্ট্র বললে এই ফোর্সটা হয়, ফলে এটা জীবন বিরোধী এবং রাষ্ট্র বিরোধী। ইন ইফেক্ট একটা রাষ্ট্রের বেসিক সংজ্ঞা হইতেছে যে আপনি যদি মানে বাহ্যিক সংজ্ঞা যদি দেখেন, ইসলামের সংজ্ঞা তো আছেই, বেসিক সংজ্ঞা হচ্ছে যে এখানে সব ধরনের মানুষ থাকতে পারবে, রাষ্ট্র যদি হয় আর কি। আপনি যদি আপনার ঘর বাড়ি বলেন সেটা আরেক ব্যাপার, আপনি বলতে পারেন আমার ঘরে কেউ আসবে না, হিন্দু আসতে পারবে না, খ্রিস্টান, সেটা আরেক ব্যাপার। রাষ্ট্র হইলে এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ স্টেট, সেখানে আপনি পারেন না। ইনফ্যাক্ট বাংলাদেশের কনটেক্সটে তো আপনি আরো পারেন না, বাংলাদেশের কনস্টিটিউশনালি ধর্মের নামে রাজনীতি করাকে নিষিদ্ধ করা আছে আর্টিকেল 12-এ। এটা ইনসানিয়ত বিপ্লব ছাড়া এটা নিয়ে আর কেউ কোনো কথা বলে না, যে আর্টিকেল 12-এ সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি রাজনীতি ধর্ম ব্যবহার করতে পারবেন না। তো আপনার দলের নামই দিচ্ছেন আপনি ইসলামের নামে, তো এটা আর কি ব্যবহার চান আপনি? ফলে এখানে কেন এগুলো কোনো অংশেই আমরা এদেরকে কোনো রাজনৈতিক দলে মনে করি না। হ্যাঁ, যে কেউ ধর্মের নামে, মানে তার পেশার নামে, তার জেন্ডারের নামে, তার ভাষার নামে দল করতে পারে, সংগঠন করতে পারে, নারী সমিতি করতে পারে, কৃষক সমিতি করতে পারে, বাট রাজনৈতিক দল করতে পারে না। আপনি নারী সমিতি রাজনৈতিক দল হইতে পারে না, বিকজ এইটা শুধু একটা জেন্ডারের রিপ্রেজেন্ট করতেছে। আপনি ইসলাম যখন বলতেছেন এখানে আরেকটা মহা মানে অন্যায় ঘটতেছে, যে ইসলামের পবিত্র নামটাকে ছিনতাই করে ফেলা। এই যে রাজাকারগুলো রাজাকারি করলো, এই রাজাকারের দায়টা ইসলামের উপরে দেওয়া, যে কারণে রাজাকারি করছে আল বদর নাম দিয়ে, অথচ এই বদর নামটা আমাদের ইসলামের ইতিহাসে অনেক সম্মানিত একটা নাম, সম্মানিত একটা ঘটনা। এই যে জামাতের ইসলামের জামাত বলে বাংলাদেশের জামাতের নেতারা ধর্ষণ করতেছে না, তো একজন এইটার মিনিংটা কি হয় যে জামাতের ইসলামের লোক ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। একটা স্বাভাবিক মুসলিম এইটাকে অ্যাকসেপ্ট করতে পারে না যে তার ধর্মের নাম নিয়ে কতগুলো গুন্ডা বদমাইশ একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করবে এবং তার ধর্মের নাম দিয়ে সে তার ব্যক্তিগত 2 নম্বরই কায়েম করবে, কিন্তু ইউজ করবে যে তার ধর্মের নাম। এবং আপনি যেটাকে ওর যে ইসলাম, সেই ইসলাম তো আমির সাথে নাও মিলতে পারে, এবং এটা মিলে না। সে ইসলাম বলতেছে যে জোরপূর্বক ক্ষমতা বলপূর্বক চাপাই দেওয়াটা সে ইসলাম বলতেছে, আমি তো সেটাকে ইসলাম মনে করি না, তো সে আমাকে জোরপূর্বক আমার উপরে চাপাই দিচ্ছে এবং আমার ধর্মের নামকে নিয়ে যাচ্ছে। তার দৃষ্টিতে মাজার শরীফে যাওয়া, আপনি একটু যে কথাটা বললেন আউলিয়া কেরামের কথা, তার দৃষ্টিতে মাজার শরীফে যাওয়া শিরক বেদাত, যেটা সে যেটা মনে করে, কারণ সে সারাক্ষণ শিরকের মধ্যে থাকে, সে শিরকের সাথেই পরিচিত। আমার দৃষ্টিতে আমি মাজার শরীফে গেলে আমি আমার আত্মিক প্রশান্তি লাভ করি, আমি উন্নতি পাই, আমি ওনাদেরকে ফিল করতে পারি এবং ওনাদের লাইফ জীবন দর্শনই আমি ভালোবাসি। আমি চিন্তা করতে চেষ্টা করি কেন শাহজালাল বাবা এত দূর থেকে এখানে আসলেন, আমি চিন্তা করতে চেষ্টা করি কেন খাজা ইয়েমিনি ওখান থেকে এখানে আসলেন, এই কি প্রসেস ছিল, এসে কি করছেন, কি করতে চাইছেন, হোয়াট ওয়াজ দেয়ার ইন্টেনশন। এটা আমার ভালো লাগে, আপনার যদি ভালো না লাগে আপনি না লাগে। তো প্রবলেমটা হচ্ছে ওর ইসলামে তো বলা আছে যে মাজারে গেলে ওইটা ভেঙে দিতে হবে, মাজার ভেঙে দিতে। তো ও আমার ইসলামের নাম দখল করে রাষ্ট্রে গিয়ে আমার প্রাণ, আমার মাজার শরীফগুলো ভাঙতে পারে না। সুতরাং এইটা ওয়ান অফ দি আদার রিজন, ধর্মীয় পার্সপেক্টিভ থেকে ইমানদার হিসাবেও
আমরা এই ইলেকশনে কন্টেস্ট করছি ওই পার্সপেক্টিভে যে আমাদের ধর্মের নামে 2 নম্বরই আনচ্যালেঞ্জড অবস্থায় আমরা করতে দিতে পারি না।